ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি জেনারেল ফার্স্ট সেমিস্টার মাইনর পেপারের সম্ভাব্য প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকের এই ভিডিও। এর আগে 2 মার্কসের সম্ভাব্য প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করা হয়ে গেছে। তোমরা যারা দেখোনি এখনই ভিডিওটা দেখে নিও। আজকে 10 মার্কসের সম্ভাব্য প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হবে। আজকের ভিডিওতে যে 10 মার্কসের সম্ভাব্য প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হবে সেটি হলো হরপ্পা সভ্যতার পতনের কারণ আলোচনা করো। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী সম্ভাব্য প্রশ্নের উত্তরগুলো তোমাদের কাছে সহজেই চলে যেতে পারে। হরপ্পা সভ্যতার পতনকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে, অথবা হরপ্পা সভ্যতার পতনের কারণ আলোচনা করো। হরপ্পা সভ্যতার ধ্বংসের পিছনে বহিঃশত্রুর আক্রমণের তথ্য সম্পর্কে আলোচনা করা যেতে পারে। গর্ডন চাইল্ড, মর্টিমার হুইলার সহ বহু খ্যাতনামা প্রত্নতত্ত্ববিদ এই ধারণা পোষণ করে থাকেন যে এখানে আক্রমণকারী শক্তি হলো বৈদিক আর্যরা, অর্থাৎ বহিরাগত আর্য জাতির আক্রমণের দাপটে হরপ্পা সভ্যতা ধ্বংস হয়েছিল। এই তথ্যের সমর্থনে যে যুক্তি উত্থাপন করা হয়ে থাকে সেগুলি বিশ্লেষণ করা যাক। মহেঞ্জোদারোর রাস্তায় ওপরে কবরহীন বহু কঙ্কাল স্তূপীকৃত অবস্থায় পাওয়া গেছে। এমনকি একটি ঘরে ওই একই অবস্থায় একগুচ্ছ কঙ্কাল আবিষ্কৃত হয়েছে। এছাড়া একটি কুয়োর ধারে সিঁড়িতে শায়িত অবস্থায় পাওয়া গেছে স্ত্রীলোকের কঙ্কাল। হরপ্পায় এমন কিছু মাথার খুলি আবিষ্কৃত হয়েছে যেগুলিতে ভারী কোনো অস্ত্রের আঘাত সুস্পষ্ট। এই শেষোক্ত নিদর্শনটি কোনো হিংসাত্মক ঘটনার ইঙ্গিত বহন করে। পণ্ডিতরা তাই মনে করেন যে ধ্বংসকারী কোনো এক জাতির আক্রমণের দরুনই হিংসাত্মক এই সমস্ত ঘটনা ঘটেছিল। বৈদিক আর্যজাতি কর্তৃক যে এই আক্রমণ ঘটেছিল তার পিছনে যুক্তি দেখিয়ে বলা হয় যে হরপ্পা সভ্যতার ধ্বংসের আনুমানিক সময়কাল এবং ঋগ্বেদ রচনার আনুমানিক সময়কালের মধ্যে একটা সামঞ্জস্য আছে। এছাড়া ঋগ্বেদে হরিগুপিও নামে যে যুদ্ধের কথা আছে তাকে এরা হরপ্পার সঙ্গে কোনো মিল বলে মনে করেন। আর্য দেবতা ইন্দ্র কর্তৃক শত্রুদের পুর বা নগর ধ্বংসের বিষয়টিকেও এই যুক্তির সমর্থনে পেশ করা হয়। হরপ্পার সর্বোচ্চ স্তরে সিমেট্রি এইচ নামে যে কবরখানার সন্ধান 1943 খ্রিস্টাব্দে পাওয়া গিয়েছিল তা থেকে গর্ডন চাইল্ড সহ বহু প্রত্নতত্ত্ববিদ মনে করেন যে সেখানে পরবর্তী হরপ্পীয় সংস্কৃতির আবির্ভাব ঘটেছিল। গর্ডন চাইল্ড এই কবরখানাকে আক্রমণকারী আর্যদের বলে শনাক্ত করেছেন। চান হুদারতে পাওয়া প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আগন্তুক বা বাইরের থেকে আসা কোনো সংস্কৃতির পরিচয় পাওয়া যায় বলে মনে করেন মর্টিমার হুইলার। এই তথ্যের সমালোচনা করেছেন পি.ভি. কানে, বি.বি. লাল, জর্জ পালেস, দিলীপ কুমার চক্রবর্তী প্রমুখ পণ্ডিত। এই তথ্যের দুটি সীমাবদ্ধতা স্পষ্টতই লক্ষ্য করা যায়। প্রথমত, হরপ্পা সভ্যতার শেষ পর্বে কয়েকটি মাথার খুলিতে অস্ত্রাঘাতের চিহ্ন এবং বিচ্ছিন্ন ও বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা কঙ্কাল থেকে জোর করে কখনোই বলা যাবে না যে কেবল আক্রমণকারীদের দ্বারাই সমগ্র সভ্যতা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। বাইরে থেকে কোনো জাতি এসে সমস্ত নগর ও নগরবাসীকে হত্যা করে বিশাল সভ্যতার বিনাশ ঘটালো, এই ধারণা খুবই একটি বাস্তবসম্মত বলে মনে হয় না। দ্বিতীয়ত, গর্ডন চাইল্ড ও স্টুয়ার্ট পিগার্ট প্রমুখ পণ্ডিতরা কেবল কয়েকটি প্রত্নক্ষেত্রে নিদর্শন থেকে এবং ঋগ্বেদের দু একটি পরোক্ষ প্রমাণের ভিত্তিতে আর্যদের আক্রমণকে সমগ্র হরপ্পা সভ্যতার পতনের জন্য দায়ী করেছেন। বলা বাহুল্য, হরপ্পা, মহেঞ্জোদারো, চানহুদ্র ছাড়াও এই বৃহত্তর সভ্যতার অন্যান্য এলাকাগুলিতে
ধ্বংসের প্রকৃত ব্যাখ্যা এই তথ্য থেকে পাওয়া যায় না। সিন্ধুর অধিবাসীরা ঢাল, শিরস্ত্রাণ বা বর্মের মতো আত্মরক্ষামূলক অস্ত্রের ব্যবহার জানত না। ফলে বহিঃশত্রুদের আক্রমণের মুখে তারা অসহায়ভাবে আত্মসমর্পণ করতে বাধ্য হতো। তাই হরপ্পা সভ্যতার পতন ঘটেছে। যারা বৈদিক আর্যদের আক্রমণকে সিন্ধু সভ্যতার পতনের প্রত্যক্ষ কারণ হিসাবে গণ্য করেন, তাদের মধ্যে কেউ কেউ প্রাগৈতিহাসিক সিন্ধুবাসীদের আর্য বলেও চিহ্নিত করেছেন। তারা মনে করেন বিজিতরা হলেন প্রাক-বৈদিক আর্য, যারা দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করেছিলেন। তাদের যারা পরাজিত করলেন তারা হলেন নবাগত আর্য বা বৈদিক আর্য। মহেঞ্জোদারো, হরপ্পা প্রভৃতি শহরের বাড়িগুলো সাধারণত পোড়া ইট দিয়ে তৈরি হতো। ইটের জ্বালানির যোগান দিতে গিয়ে নিকটবর্তী বনাঞ্চল বৃক্ষহীন হয়ে পড়ে। এর ফলে বৃষ্টিপাত হ্রাস পায় এবং মরু অবস্থার সৃষ্টি হয়। ফলে মানুষ ও গৃহপালিত পশুদের জন্য প্রয়োজনীয় খাদ্যশস্য ও উদ্ভিজ্জ সামগ্রীর উৎপাদন ব্যাহত হয়। এই অঞ্চল মনুষ্য বসবাসের অনুপযোগী হয়। সিন্ধু বা হরপ্পা সভ্যতা বেশ কয়েকবার আংশিকভাবে ধ্বংস হওয়ার পর বাড়িঘরগুলো পুনরায় পুরনো নকশা অনুযায়ী তৈরি হয়। সিন্ধু অধিবাসীরা মেসোপটেমিয়ার লাঙল, নিড়ানি ইত্যাদি জিনিসের সঙ্গে পরিচিত ছিল। বিশেষত লোহার ব্যবহারের বিষয়টি তারা দৈনন্দিন জীবনে গ্রহণ করেনি। এইসব ঘটনা সিন্ধুবাসীদের রক্ষণশীল মানসিকতার পরিচয় বহন করে। ফলে পরিবর্তনকে স্বাগত না জানানোয় সিন্ধু সভ্যতার পতন ঘটেছিল। আবহাওয়া তত্ত্ব, উদ্ভিদতত্ত্ব ও প্রাণীতত্ত্ববিদরা গবেষণা চালিয়ে দেখিয়েছেন যে সিন্ধু উপত্যকায় ভয়াবহ ভূমিকম্পের আবির্ভাব ঘটেছিল এবং এর ফলে মহেঞ্জোদারো ধ্বংসপ্রাপ্ত হয়েছিল বলে অনেকে মনে করেন। মহেঞ্জোদারোর ক্ষেত্রে এই বক্তব্য যদি সত্য বলে ধরে নেওয়া হয়, অন্যান্য এলাকার ক্ষেত্রে তা খাটে না। সিন্ধু নদের উপত্যকায় গড়ে ওঠা দুটি নগরী যথা হরপ্পা ও মহেঞ্জোদারো ধ্বংসের ক্ষেত্রে বন্যাকে বিশেষভাবে দায়ী করা হয়। মহেঞ্জোদারোতে খনন কার্যের ফলে অনুমান করা সম্ভব হয়েছে যে কমপক্ষে 3 বার ব্যাপক আকারে বন্যা দেখা দেয়, যার হাত থেকে শেষ পর্যন্ত এই নগরীকে রক্ষা করা যায়নি। মহেঞ্জোদারোতে যে বন্যা বিধ্বংসী রূপে দেখা দিত তার প্রত্যক্ষ কিছু প্রমাণ পাওয়া যায়। খনন কার্যের মাধ্যমে দেখা গেছে যে বন্যার হাত থেকে রেহাই পাওয়ার জন্য বাড়িগুলি কাঁচা ইটের বদলে পাকা ইট দিয়ে তৈরি হয়েছিল। এছাড়া বন্যার জল যাতে নগর দুর্গকে ধ্বংস করতে না পারে সেজন্য প্রায় 45 ফুট চওড়া একটা বাঁধও দেওয়া হয়েছিল। লোথালের কাছে কোলহ নামে একটি জায়গায় জমাট পলিমাটির অবস্থিতির দরুন অনুমান করা সম্ভব হয়েছে যে এই জায়গাটি বন্যার দ্বারা আক্রান্ত হয়েছিল।